হে গেস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি দেখাবো এই ধরনের এইচডিআর ভিডিওগুলো কীভাবে এডিট করবেন খুব সহজে। শুধুমাত্র এক ক্লিপে এডিট করতে পারবেন। ক্যাপকাটে একটা নতুন আপডেট চলে এসেছে, এটার মাধ্যমে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। আগের মতো সময় লাগবে না। আগে একটা এরকম এইচডিআর ভিডিওগুলো এডিট করার জন্য অনেক কিছু করতে হইতো। সো এখন কিছু প্রয়োজন হবে না, শুধু একটা ইফেক্ট অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সো এটা করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপডেট দিতে হবে। আপনারা যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে থাকেন সেটা আপডেট করে নেবেন, আর যদি না থাকে প্লে স্টোর থেকে সার্চ করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ওকে, দেন অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। দেন এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন এই ভিডিওটা সিম্পলি এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও নিতেছি, দেন এখান থেকে এডিট ক্লিক করবেন নিচে। ওকে, দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও। সো এটার মধ্যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে, নিচে অনেকগুলো টুলস দেখবেন। এখান থেকে আপনারা একটু সামনের দিকে যাবেন, যাওয়ার পরে একটা অপশন দেখবেন এখানে ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ওকে, ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের কাছে। সো এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি ইফেক্ট চলে আসবে। সো এখান থেকে আপনারা একটু উপরের লেখাগুলো একটু বাবার দিকে সরাবেন। ওকে, এখান থেকে একটু সামনের দিকে যাওয়ার পর দেখবেন লেন্স, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো চলে এসেছে। সো এখান থেকে দুইটা ইফেক্ট দেখবেন, আপনাদের হয়তো 2 নম্বর 3 নম্বরে থাকতে পারে। স্মার্ট, শার্পেন, দুইটা একরকম ইফেক্ট। সো এখান থেকে এই ইফেক্টটা এড করবেন। 3 নম্বরে এই ইফেক্টটা এড করে উপরে টিক মার্কে ক্লিক করবেন। সো এখান থেকে এই ইফেক্টটা আপনারা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। এখান থেকে টেনে টেনে আপনারা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা বিফোর একটু ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো। এখান থেকে এটা আপনারা পুরো ভিডিওর মধ্যে এভাবে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, দেন তারপর এখান থেকে শুরু থেকে আসবেন। আসার পরে এখান থেকে নিচে একটা অপশন দেখবেন অ্যাডজাস্ট, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো লাইন চলে আসবে। এখান থেকে প্রথম লাইনটা আপনারা এটা একটু বাড়িয়ে 17 করে রাখবেন। এটা 17 করে রাখবেন, অনলি 17 করে রাখবেন। তারপর এখান থেকে দ্বিতীয় নম্বর যেটা লাইন আছে এটা আপনারা 17.5 করে রাখবেন। ওকে, রাখার পর এখান থেকে নিচে টিক মার্কে ক্লিক করবেন। ওকে, সো আপনাদের ভিডিও যদি একটু ব্রাইটনেস বেশি হয়ে যায় আপনারা একটু কমায় দেওয়ার জন্য এখান থেকে ব্যাক আসবেন। যেহেতু এই স্নো ইফেক্ট অ্যাড করবেন, এই ইফেক্টগুলো যেহেতু দেখা যায়, এখান থেকে ব্যাক আসার পরে এখান থেকে আপনারা নিচে লাস্টে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখবেন ব্রাইটনেস, এই অপশনটার মধ্যে ক্লিক করে এটা আপনারা -10 করে রাখবেন, -10 করে রাখবেন। একটু সামান্য কমাইনে 10 কমাবেন। কমার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও একটু ব্রাইটনেস কমে গেছে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আমাদের বৃষ্টির মতো ফোটার মতো যে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো অ্যাড করার জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে এড ওভারলেতে ক্লিক করবেন। এড ওভারলেতে ক্লিক করার পরে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আপনারা এই ভিডিওটা কোথায় পাবেন, আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটা। সো এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন এভাবে। দেন এখান থেকে অপশনের মধ্যে ক্লিক করবেন স্ল্যাশ, এই অপশনটার মধ্যে আপনাদের কাছে ভিন্ন নাম থাকতে পারে, এখান থেকে এই লোগোটা দেখে রাখবেন। সো এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ হয়েছে। সো আপনারা চাইলে এভাবে খুব সহজে এডিট করতে পারবেন। সো আগের মতো সময় লাগবে না। সো এখান থেকে আপনারা যদি বাড়তি থাকে এখান থেকে ইফেক্টটা, এখান থেকে ওভারলি ভিডিওটা বাড়তি থাকলে আপনারা এখান থেকে স্প্লিটে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে দেবেন এই অপশনটার মধ্যে ক্লিক করে। ওকে, ভিডিওটা সেভ করার জন্য উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিছুক্ষণ স্পোর্টিং হবে। সো এখান থেকে কিছুক্ষণ ওয়াইট করবেন। ওয়াইট করার পরে কিছুক্ষণ পর দেখবেন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।